বন্ধুরা, আমরা এখন আছি মন্ডপম স্টেশনে। সেতু এক্সপ্রেস ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। সেতু এক্সপ্রেস ট্রেনটা দিয়ে দিয়েছে অনেক আগেই। ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধ্যা 7টা। এই ট্রেনটি ছাড়বে 8:50-এ। তো আমরা প্রায় 2 ঘন্টা আগে স্টেশনে চলে এসেছি। মন্ডপম এক্সপ্রেস 8:50-এ ছেড়ে কালকে ভোরবেলায় চেন্নাই আমরা ঢুকবো। তো চলো দেখি এই ট্রেন জার্নিটা কীরকম সুন্দর হয়। রামেশ্বরম যেতে গেলে এক রেলপথ কিন্তু এই মন্ডপম রেলওয়ে স্টেশন, যেটা আগে রামেশ্বরম পর্যন্ত চলতো, কিন্তু এখন বন্ধর কারণে এটা এখন রামেশ্বরম পর্যন্ত চলছে না। এখন মন্ডপম থেকে এই ট্রেনটি ছাড়া হচ্ছে 2263 ট্রেন। এই ট্রেনটি মন্ডপম স্টেশন থেকে ছেড়ে চেন্নাই পর্যন্ত, চেন্নাই এগমোর পর্যন্ত এই ট্রেনটি চলবে। চলো এই ট্রেনটি আমরা এখন জার্নি করে দেখব কতটা কি আরামদায়ক এই ট্রেন। হ্যালো বন্ধুরা, এই স্টেশনটা সত্যিই খুব একটা ছোট স্টেশন। 12 বগির মানে এক্সপ্রেস ট্রেন হয়তো চলছে ঠিকই, কিন্তু স্টেশনটা কিন্তু খুবই ছোট। কারণ এই স্টেশনে একটাও চায়ের স্টল বা অন্যান্য যে কোনো খাবারের দোকান কোনো কিছুই নেই। আমি 1 কিলোমিটার দূরের থেকে এই চাটা নিয়ে আসলাম, প্রায় 1 কিলোমিটার দূরে। বাজারের ভেতরেও একটাও চায়ের দোকান নেই। আমার মনে হয় এই এলাকার মানুষ হয়তো চা খেতে পছন্দ করেন না, নাহলে চায়ের দোকান কেন থাকবে না। পুরো বাজার ঘুরে মাত্র একটা চায়ের দোকান পেলাম, সেখান থেকে আমি এই একটা ফ্লাক্স চা ভর্তি করে নিয়ে আসলাম। তো যাই হোক, খুব ছোট একটা স্টেশন। এখান থেকেই আমাদের আজকের রাতের ট্রেনটা ছাড়বে। আমরা যাব চেন্নাই, তারপর ওইখান থেকে আবার অন্য ট্রেন। আমাদের আজকের ট্রেনের বগি হচ্ছে B2। তো বন্ধুরা, আমাদের আজকে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। আমরা উঠে পড়েছি সেতু এক্সপ্রেসে। তো সেতু এক্সপ্রেসের ভেতরটা আমি একটু দেখিয়ে দেব। আমাদের রাত্রে শোয়ার জন্য এখানে 6টা, যেহেতু 6টা সিট, আপার, লোয়ার, মিডিল, আপার, এই 3টে আমাদের সিট। এই 3টে আমাদের সিট। আমরা 6 জন গ্রুপে 6টা সিট। এখানে খাবারের জন্য সুন্দর একটা টেবিলের ব্যবস্থা আছে। আমরা রাত্রের খাবারটা অলরেডি নিয়ে নিয়েছি, কারণ রাত্রে কি উঠবে কি না উঠবে জানি না। এখান থেকে আমরা রাত্রের খাবারটা তুলে নিয়েছি। এখানে সুন্দর একটা আয়নাও দেওয়া আছে। এখানে ধোয়া নতুন চাদর দেওয়া আছে, ধোয়া চাদর দেওয়া। আর এখানে ঘুমানোর জন্য রাত্রে বালিশ 1 2 3 4 5 6 7 8টা বালিশ, 8টা কম্বল এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ট্রেন। ট্রেনের যাত্রীরা ম্যাক্সিমামই উঠে পড়েছে। এই ট্রেন থেকে ম্যাক্সিমাম যাত্রীরাই উঠে পড়েছে। ট্রেনটা ছাড়বে একটু বাদেই। 8:50 গাড়ির টাইম, আর 3 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়ার। এখন দেখে নেবো ট্রেনটা কতক্ষণে ছাড়ে। এই হচ্ছে ট্রেনের টয়লেট, বাথরুমে বেসিন আছে, আয়না আছে। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত। কিন্তু রাতের ট্রেন খুব একটা নোংরা হবে না রাত্রে, কারণ সবাই শুয়ে পড়বে। এই মুখ ধোয়ার জন্য একটা বেসিন এখানে আছে, মুখ ধোয়ার জন্য এখানে একটা বেসিন আছে। তো চলো বন্ধুরা, জার্নি এনজয় করি। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তাহলে ট্রেনটা আমার ছেড়ে দেবে। ঘড়ির কাঁটায় 8:53, 8:50-এ গাড়িটার টাইমিং ছিল। একদম রাইট টাইমে বলা যায়, 2-3 মিনিট কোনো ব্যাপার না। 8:53-তে আমাদের এই গাড়িটা ছাড়লো। এখন পৌঁছায় কটায় সেটাই দেখার বিষয়। দেখি একটু মন্ডপম। তো অন্ধকার, দেখার কিছুই নেই, আমার মুখটাও পুরো দেখা যাচ্ছে না। গাড়ি কিন্তু চলছে। এই শহরটা যেখান থেকে স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়লো, এই দূরত্বটা খেয়াল করো। স্টেশনে একটা চায়ের দোকান বা একটা যে কোনো খাবারের দোকান কিচ্ছু আমরা পাইনি। এই ফার্স্ট লাইট পোস্টটা কভার করলাম। এই যে দোকানপাটগুলো দেখছো, এখানেতেও কোনো চা নেই। আমরা চা পেলাম এই গেটটার কাছে এসে। আমরা এই যে রেল গেটটা দেখতে পাচ্ছ এখন, এই রেল গেটটা
এই রেল গেটের এই দোকান থেকে, ওই যে চায়ের দোকানটা দেখাচ্ছে, এই দোকান থেকে আমরা চা নিয়ে গেছি। প্রায় 1 কিলোমিটার কাছাকাছি হবে। এখান থেকে আমরা চা নিয়ে গিয়ে আজকে রাত্রে যে চা খেলাম, আমাদের একটু চায়ের নেশাটা বেশি, তো চা নিয়ে গিয়ে খেলাম, তারপর একটু ফ্রেশ লাগলো। সারাদিনের জার্নি ধকল হয়েছে খুব। এখন ট্রেনটা চলবে, রাত্রের খাবারও আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা ট্রেনে বসে খাবো, খেয়ে দিয়ে আমরা ট্রেনে রাত্রে শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলায় উঠে আমরা বেরিয়ে পড়ব। কালকে সকালবেলায় চেন্নাই নামবো, চেন্নাই নেমে তারপর ওইখান থেকে সারাদিন চেন্নাই থেকে, রাত্রে আবার চেন্নাই থেকে ট্রেন। 2266 সেতু এক্সপ্রেস ট্রেনটি মণ্ডপম স্টেশন থেকে রাত্রি 8:50 স্টেশন থেকে ছেড়ে পরের দিন ভোর 7টা নাগাদ পৌঁছবে তার নিজস্ব গন্তব্য স্টেশন চেন্নাই এগমোর জংশনে। যাত্রাপথের মাঝে পড়বে 16টি ছোট বড় হল স্টেশন। আর এই সময়টা আমরা ট্রেনের মধ্যে একটু ঘুমিয়ে নেব। নির্ধারিত টাইম থেকে 10 মিনিট লেটে ট্রেনটি চলছে। মর্নিং অল অফ মাই ফ্রেন্ড, ঘড়ির খাতায় 7:20, এখনও চেন্নাই স্টেশনে ট্রেনটা ঢুকতে পারেনি। তো ট্রেনটা লেট আছে, চলে যাবে। এটা বোধ হয় লাস্ট স্টপেজ গেল, সামনের স্টপেজটায় ট্রেন চালাবে আমাদের। আমরা সবাই উঠে এখন বসে আছি ট্রেন ঢোকার অপেক্ষায়। লাগেজপত্র এখনো নামাইনি। 7টায় ট্রেন ঢোকার কথা, 6:30 উঠে আমরা সবাই বসে আছি, এখনো ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি। 7:20 বেজে গেছে। ঘড়ির কাটায় 7:35, ওই 7:35 বাজে এখন আমরা ঢুকলাম স্টেশনে। আধা ঘন্টা লেটে চেন্নাই ট্রেন ঢুকলো। আধা ঘন্টা লেট হচ্ছে, খুব একটা লেট হয়নি। তো গুড মর্নিং চেন্নাই। চেন্নাই এগমোর স্টেশন থেকে বেরোনোর পথে আমাদের খুবই একটা বাজে অভিজ্ঞতা হলো, যে অভিজ্ঞতাটা আমাদের কলকাতাতেও মাঝে মাঝে হয়ে থাকে। তো এগমোর স্টেশন থেকে বেরিয়ে নয়, স্টেশন চত্বরের মধ্যে থেকেই যে সমস্ত অটোগুলো থাকে, তারা এই চেন্নাই এগমোর স্টেশন থেকে এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন আসতে ভাড়া চাইছিল 200-250 এরকম। তো যখনই আমরা ভাড়াটা ঠিকঠাক করে 100 টাকা করে করলাম, ওরা বলছে যে রুমে যাবেন না স্টেশনে যাবেন। না, আমরা বললাম যে না, আমরা স্টেশনে যাব, স্টেশনে গিয়ে আমরা রুম দেখে নেবো। ওরা তখন আর আসলো না, মানে 100 টাকা করে রাজি হয়ে গেল, তারপর আবার আসলো না। তার মানে বুঝে গেলাম যে ওরা রুমের ওখান থেকে একটা কমিশনের ব্যাপার ছিল। যেহেতু আমাদের আজকের ট্রেনটা রাত্রের, তাই আমরা রুমে থাকবো একদিনের জন্য। রাত্রি 7টায় কি রাত্রি 9টায় আমাদের ট্রেন, তাই আমরা আজকে একটা রুমে থাকবো। তো যে কারণে রুমের কথা, কিন্তু ঘটনা হলো 200 টাকায় যে ভাড়াটা চাইছিল, সেখানে 100 টাকায় ওরা আসতে চাইছিল, কিন্তু আসলো না। তো যাই হোক, ওটা মিটে গেছে। তারপরে আমরা স্টেশনের বাইরের থেকে যেই হোটেলটা আবার অটো ঠিক করলাম, 100 টাকা করে নিল। 100 টাকা করে এই অটোগুলো আসার পরে দুটো অটো নিয়েছিলাম, যেহেতু আমরা ব্যাচে 6 জন আছি, দুটো অটো নিয়েছিলাম। নেওয়ার পরে যেহেতু এখানে 100 টাকা করেই আসলাম, কিন্তু আসার পরে এই একটা অটোওয়ালা ও বলছে না, আমাকে 200 টাকায় ফিট করেছে, আমাকে 200 টাকা দিতে হবে। মানে কোন পাগলে পাল্লায় পড়েছে বুঝতে পারলাম না। লাস্ট মাস যে অটোওয়ালার সঙ্গে কথা হয়েছিল, সেই অটোওয়ালা বললো যে না, 100 টাকা করেই কথা হয়েছে, 100 টাকাই নাও। তো ও 100 টাকা নিয়ে আমাদের এখানে ছেড়ে দিল। এখানে প্রচুর অটো আছে, অটো ট্যাক্সি সব আছে। আর এই স্টেশনটাও অনেক বড়। এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন। এই স্টেশন থেকে আমাদের রাত্রির ট্রেন। আমরা সারাদিনটা এখন এখানে কাটিয়ে রাত্রিবেলায় আবার ট্রেনে উঠবো। তো চলো, এই অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। দেখি কি হয় সারাটা দিন আজকে।